আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের 25টি দিন চলে গেল। আজ 26তম রোজা। বুড়িগঙ্গা টিভির নিয়মিত অনুষ্ঠান কল্যাণময় রমাদান অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের আজ হচ্ছে লাইলাতুল কদর। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র রমজান মুবারক মাসের শেষ 10 দিন বেজুর রাতে তোমরা সবে কদর তালাশ করো। কিন্তু মুফাসসির কিরামগণ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর নাজিল করেছেন, সেখানে কদর শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 বার উচ্চারণ করেছেন। আর এক একটি শব্দে 3টি অক্ষর রয়েছে। 3টি অক্ষর যেহেতু রয়েছে আর 3 বার যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই কদর শব্দটি ব্যবহার করেছেন, 3 নং 27 তারিখেই রাতে কদর হওয়ার সম্ভাবনা বেশি, যা মুহাদ্দিসে কিরামগণ বলেছেন। সম্ভাবনা বেশির কথা বলা হয়েছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে তিনি চিন্তা ভাবনা করলেন যে দেখা যায় মুহূর্তকে আরো বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই। হযরত আদম আলাইহিসসালামের বয়স, হযরত দাউদ আলাইহিসসালামের বয়স এবং তাদের উম্মতদের বয়স, মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, অর্থাৎ আমার পূর্ববর্তী যত নবী এবং রাসূল পৃথিবীর জমিনের মধ্যে এসেছে, তাদের উম্মতদের বয়স 200 বছর, 300, 400, 500, 600 বছর পর্যন্ত তারা হায়াত পেয়েছিল। তারা যে পরিমাণে ইবাদত করেছে, আর আমার উম্মতদের বয়স হবে 60 বছর, 70 বছর, 80 বছর। এর মধ্যেও 15 বছর চলে যাবে তাদের ছোট সময়ে, বার্ধক্য সময়ে কিছু বছর চলে যাবে, মাঝখানে 20 থেকে 30 বছর মাত্র তারা সময় পাবে। এই 30 বছরে তারা কি পরিমাণ সওয়াব পাবে কাল কিয়ামতের ময়দানে। অন্যান্য নবীদের উম্মতেরা যখন দাঁড়াবে আমল নিয়ে, আর আমার উম্মতেরা যখন দাঁড়াবে আমল নিয়ে, বয়সের কারণে আমার উম্মতদের আমল খুবই কম দেখা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা, তার এই মনের ভাবনা আল্লাহ রাব্বুল আলামিন বুঝে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের শেষে হাবিব শব্দটি ব্যবহার করেছেন। হাবিব শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজির উপরে সন্তুষ্ট, অর্থাৎ আমার রাসূলকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করেছেন, এই জন্য তার নাম হাবিবুল্লাহ। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন বিদায় ইব্রাহিম আলাইহিস সালামের নাম লেখা হয়েছে খলিলুল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর এই কথা বুঝতে পারলেন, মনের আশা বুঝতে পারলেন, তাকে খুশি করার দায়িত্ব আমার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, হে নবী, আমি আপনার উপরে নাজিল করলাম এমন একটি রাত্র যা লাইলাতুল কদর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইলাতুল কদরটা কি, এই রাতটার ফজিলত কি, সেই সম্পর্কে আমাকে অবগত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটি রাত্র যা সহস্র হাজার মাসের ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব এই রাতে পাওয়া যাবে, কেউ যদি এই রাতে জাগ্রত থাকে। সুপ্রিয় দর্শক, তাহলে অন্য নবীদের উম্মতদের জন্য এই রাত্রটি দেওয়া হয়নি, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য স্পেশালভাবে বোনাস হিসেবে এই রাত দেওয়া হয়েছে। আমরা যদি এই রাতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় ৮২,০০০ বছর, ৮৩,০০০ বছর ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব, কিংবা ৮৩ বছর ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলনামায় দিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, আসুন না, এই কদরের রাত গুরুত্বপূর্ণ এই রাতে খতমে তারাবি পড়া শেষ হয়ে যাবে, মসজিদে কান্নার রোল বয়ে যাবে, মানুষগুলো কানবে, তাদের চোখ দিয়ে অঝরধারায় পানিগুলো পড়বে, না যেন আগামী বছর আবার তারা এই ২৭ পায় কিনা। আমরা মসজিদে গমন করি, তারাবি নামাজ আদায় করি, তারাবির পরে 2 ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে চোখের পানি। বান্দা যখন কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত বাড়িয়ে দেয়, বান্দার চোখের পানিগুলো মুছতে থাকে আর বলতে থাকে, বান্দা তুমি আর এভাবে কাঁদিও না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কান্না
মঞ্জুর করেছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি। সুপ্রিয় দর্শক, শবে কদরের রাত গুরুত্বপূর্ণ একটি রাত। আমরা এই রাতে 27 রাতে আমরা ইবাদত বন্দেগী করি। হতে পারে আজ যদি এই রাত আমাদের ভাগ্যে শবে কদর লেগেই যায়, তাহলে আমাদের মতো সার্থক আর কেউ এই পৃথিবীতে হতে পারবে না। আসুন আমরা শবে কদরের রাতে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করি। এই রাত আমরা জাগ্রত থাকি। দেখেন, আমরা অনেকেই ঘুমিয়ে যাই, একটি রাত কিন্তু জাগ্রত থাকা কোনো বিষয় না। আমরা বিভিন্ন সময় ডাকাত পাহারা দেই যেন আমাদের মহল্লায় ডাকাত না ঢুকে। সারা রাত কিন্তু আমরা জাগ্রত থাকি। বিয়ে বাড়িতে আমরা জাগ্রত থাকি, কিংবা কেউ যদি অসুস্থ হয় আমরা হসপিটালে জাগ্রত থাকি। তাহলে এই রাতটা আমরা কি আল্লাহর জন্য, ডাকাতের ভয়ে যদি আমরা জাগ্রত থাকতে পারি, আল্লাহর ভয়ে কি আমরা এই রাতটি জাগ্রত থাকতে পারবো না? চেষ্টা করি রাত্রে জাগ্রত থাকি, ইবাদত করি, বন্দেগী করি, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করি, আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু ক্ষমা করে দিবে। আসুন আমরা রাতে জাগ্রত থেকে আল্লাহর রেজামন্দি হাসিল করার চেষ্টা করি। শবে কদর যেন আজ রাতে হয়, আজ রাতে যেন আমরা শবে কদর লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আমিনের কাছে সে আশা ব্যক্ত রেখে আমরা এখানে শেষ করছি। বুড়িগঙ্গা টিভির কল্যাণময় রমাদান অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বুড়িগঙ্গা টিভির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।